কিন্তু দুনিয়ার নেয়ামতগুলোর মাঝে আমার দৃষ্টিতে সুস্থতার মতো এত নেয়ামত, এত বড় নেয়ামত আর নাই। গত কয়েকদিন আগে একটা যুবক ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। তো মৃত্যুর আগে সে ফেসবুকে একটা সর্বশেষ স্ট্যাটাস লিখে গিয়েছিল। তার জীবনের শেষ লেখনীটা ছিল এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে শুধু সুস্থতা দেন, আর কোনো সম্পদ দুনিয়াতে দিলেন না, ছেলে দেন নাই, মেয়ে দেন নাই, ঘর বাড়ি দেন নাই, জায়গা জমিন দেন নাই, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সৌন্দর্য, রূপ, কণ্ঠ, দুনিয়ার আর কোনো সম্পদ দিলেন না, আল্লাহ শুধু সুস্থতা দিলেন। সে যুবক লিখেছে, বাস আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহর প্রতি আর কোনো অভিযোগ দিয়েন না। এই ছেলেটা অসুস্থতাটাকে হাড়ে হাড়ে উপলব্ধি করেছে, তিল তিল করে ধুকে ধুকে মরেছে। আমার কাছে কথাটা এত ভালো লেগেছে যে সুস্থতার মতো এত বড় নেয়ামত দুনিয়ার নেয়ামতগুলোর মাঝে আর নাই। এই জন্য যে মালিক আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জামি মসজিদে শ্রেষ্ঠ আয়োজন তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, আসুন সে মালিকের দরবারে শুকরগুজার হই, সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেছেন, সুস্থ আছেন বলেছেন, ওনারা একটু সামনে আগান। এবার দেখেন কারা কারা অসুস্থ। সামনে সম্ভবত আপনাদের আরেকটু ফাঁকা জায়গা আছে। যার সামনে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা পূরণ করার দায়িত্ব তো আপনার, পিছনের কারণে। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি আমরা দরুদ পড়ি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে, বিভিন্ন অঞ্চলে, ফরিয়াদ করছি মুনিব, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস, এ মাসে আয়োজিত মাহফিল থেকে ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের এই গুণানন্দের জমিনে আল্লাহর যত বান্দা, যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, বিশেষ করে মসজিদের
যারা কমিটিতে ছিলেন, মসজিদের মুসল্লি ছিলেন, মসজিদে সহযোগিতা করেছেন, হিতাকাঙ্ক্ষী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, খতিব ছিলেন, এমন যারা অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আজকের এই আয়োজন যারা করলেন, উদ্যোগ যারা নিলেন, বিভিন্নভাবে যারা এই আয়োজনকে সফল করার লক্ষ্যে সহযোগিতা করলেন, দেশ থেকে বিদেশ থেকে, আমরা যারা আলোচক এবং শ্রোতা হিসেবে আসার সুযোগ পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিক। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা ওয়াজ মাহফিলের আলোচনা শুনে ফেলেছেন। আমি আপনাদের এলাকায় একেবারে নতুন। আমি আজকে আর ওয়াজ না করে আপনাদের সাথে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়াজ মানে খুব সুর দিয়ে সুরেলা কণ্ঠে এইভাবে আলোচনা করা, আর এতক্ষণ আমি যেভাবে কথা বললাম এটা হলো একটু পরস্পর কথা বলা। ওয়াজ আপনারা জীবনে বহু শুনেছেন, সামনে বেঁচে থাকলে আরো অনেক শুনবেন। আমরা আজকে আপনাদের সাথে নিয়ে কিছু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথাটা এভাবে আমরা শুরু করব ইনশাআল্লাহ, যেই কথাটা এই সময়ের জন্য খুবই জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেশ এবং সমাজ, গোটা পৃথিবী এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে মৌলিকভাবে যে বুঝটা সকলের দরকার সে বিষয়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। কথাটা আমরা এভাবে শুরু করতে চাই। আমাদের প্রিয় বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, যে নামেই হোক, তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, বিভিন্ন নামেই আমাদের প্রিয় বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, গোটা পৃথিবীতে আর কোনো দেশে এত ওয়াজ হয় এটা আমার জানা নেই। আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিলগুলোর অনেক উপকারিতা। যেমন এই ওয়াজ মাহফিলগুলোকে কেন্দ্র করে এলাকার দল মত নির্বিশেষে সব বয়সের, সব পেশার অনেক মানুষ অন্তত একদিনের জন্য ওনারা একটি মজলিসে একত্রিত হন। কোনো দলীয় আলোচনায় দলীয় লোকেরাই শুধু সেখানে উপস্থিত থাকেন, অন্য দলের লোক, এক দলের আলোচনায় ভিন্ন দলের লোক উপস্থিত হন না, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু ওয়াজ মাহফিলে শুধু এক দলের লোকে আসেন না, বরং সব দলের লোকই আসেন, ঠিক নয় কি? এছাড়া ভিন্ন বিকল্প কোনো আয়োজন আমার জানা নেই যে আয়োজনে সব দলের লোক একসাথে একটা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়। তাহলে ওয়াজ মাহফিলের একটা বিশাল সফলতা। সব দলের মানুষকে, যারা পরস্পর বৈরী মনোভাবের, মারাত্মক শত্রু মনোভাবাপন্ন, এমন অসংখ্য লোককে কয়েক ঘন্টার জন্য অন্তত পাশাপাশি বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য ওয়াজ মাহফিলের বিরাট অবদান। আপনারা চলে গেছেন তো মনে হয়, আছেন এখানে? হঠাৎ নির্ভয় হয়ে গেলেন, আমার কাছে যেটা মনে হয় কি চলে গেলেন না আছেন। দুই, ওয়াজ মাহফিলগুলোকে কেন্দ্র করে এলাকায় কয়েকদিনের জন্য একটা আনন্দের বন্যা বয়ে যায়, একটা সাজ রব তৈরি হয়। সব দলের মানুষের ওয়াজকে কেন্দ্র করে একটা বিশাল মিলন মেলা ঘটে। আমাদের বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে, তাফসির মাহফিলগুলোতে সাধারণত যুবকরা ব্যাপক হারে অংশগ্রহণ করেন। যুবকরা বিভিন্নভাবেই ওয়াজ মাহফিলগুলোকে সফল করার লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করেন।
এই যুবকরাই তো এক সময় দেশ এবং জনগণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল হবেন, এরাই সমাজের কর্ণধার হবে, এরাই সমাজকে নেতৃত্ব দিবে। তো যে যুবক তার যৌবনকাল কিশোরকাল ওয়াজ মাহফিলের সাথে লেগে জীবনকে এভাবে সাজালো, ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হলো, কোরআন সুন্নাহর আলোচনা শুনে শুনে একটা পরিবেশ তৈরি হলো, একটা ধর্মীয় পরিবেশে সহযোগিতা করে যে যুবক মনের ভিতরে যে ঈমানের যে বীজটা বপিত হলো, এই যুবক যখন এলাকার চেয়ারম্যান হবে, মেম্বার হবে, দেশের এমপি হবে, মন্ত্রী হবে, বড় দায়িত্বশীল হবে, তখন কিন্তু তার কাছ থেকে শরীয়ত বিরোধী কিছু পাওয়া যাবে না। এই যুবকরাই তখন ধর্মের আলোকেই তার দায়িত্বের এরিয়াকে সে পরিচালনার জন্য বিরাট ভূমিকা রাখবে। তাহলে এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এই যুবকদের যে মিলন মেলা, আনন্দ ঘন পরিবেশে তাদের সহযোগিতা, এটা কিন্তু বিশাল ভবিষ্যতের জন্য এক বিরাট অবদান। এই ওয়াজ মাহফিলগুলোকে কেন্দ্র করে পরস্পরের দূরত্ব কমে যায়, আন্তরিকতা বেড়ে যায়। এই ওয়াজ মাহফিলে এসে শ্রোতারা ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ইসলামের নতুন নতুন অনেক দিক সম্পর্কে যা আগে জানা ছিল না, সে বিষয়গুলো জেনে জ্ঞানকে সমৃদ্ধ করার সুযোগ পান। এই ওয়াজ মাহফিলগুলোতে এসে পরকালমুখী হওয়ার একটা পরিবেশ তৈরি হয়। এই কারণে তারা পরকালমুখী হন, আল্লাহমুখী হন, নবীমুখী হন। বিগত জীবনের অপরাধের কথা স্মরণ করে তাওবার একটা মানসিকতা জাগে, নতুন করে একটা সিদ্ধান্ত নেন যে সামনের জীবনটাকে পরিচ্ছন্ন এবং পবিত্র করে সাজাবার জন্য একটা পরিকল্পনা নেন। ঠিক নয় কি? এই ওয়াজ মাহফিলগুলোতে আসার পরে মানুষের মন নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে, পরকালের চিন্তা হয়, দুনিয়ার প্রতি আগে যে পরিমাণ লোভ থাকে সেটা অনেকটা কমে যায়, পরকালের প্রতি লোভ বেড়ে যায়। এই ওয়াজ মাহফিলগুলোতে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির আজকারের মাধ্যমে অনেক সওয়াব অর্জন হয়। অন্তত এই ওয়াজ মাহফিল যদি আজকে এখানে না হতো, এই সময়টা নিশ্চয়ই কোনো দোকানে হাটে বাজারে গল্প গুজবে কাটাতেন, অন্তত সে অবস্থা থেকে তো বাঁচা গেল। তাহলে ওয়াজ মাহফিলের উপকারিতা কম না বেশি? আমি যে কয়েকটা বললাম শুধু এগুলোই না, আরো অনেক আছে যেটা আমি বলতে পারি নাই। এছাড়া এরকম না বলা অসংখ্য ফায়দা রয়েছে ওয়াজ মাহফিলের, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সমাজ এবং গোটা পৃথিবীতে যে সকল সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক যে অপরাধগুলো, যেমন চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, এসহ আরো অজস্র হাজারো যে অপরাধ, এই ওয়াজ মাহফিলগুলোর কারণে সে অপরাধগুলো কি বন্ধ হয়ে গেছে? সবাই জবাব দেন নাই। ওয়াজ মাহফিলগুলোর কারণে কি সে অপরাধগুলো বন্ধ হয়ে গেছে? সে অপরাধগুলো কি কমে গেছে? ওয়াজ মাহফিল প্রতি বছর যে হারে বাড়ে, গত বছর যে পরিমাণ ওয়াজ দেশে হয়েছে, এই বছর তার থেকে কোনো অংশে কমে নাই, বরং আগামী বছর। আমাদের ছোটবেলায় আমরা দেখতাম কয়েক গ্রাম ব্যাপী একটা মাহফিল হতো, এখন প্রতি গ্রামেই কয়েকটা হয়, পাড়ায় পাড়ায়। একটা সময় হয়তো বাড়িতে বাড়িতে ওয়াজ মাহফিল শুরু হবে। এই যে ওয়াজ মাহফিল এরকম জ্যামিতিক হারে বাড়ছে, ঠিক সেই পরিমাণে কি অপরাধ কমছে? আওয়াজ তো কমে গেল। অপরাধ কি কমছে না অপরাধও বাড়ছে? বাড়ছে। নিরপেক্ষভাবে যদি চিন্তাশীল হয়ে জবাব দেন, জবাবটা হবে এমন: সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী অপরাধের মহাসাগর এভাবে ডুবে আছে। সবাই একমত? তাহলে ওয়াজগুলো যায় কই?
সুদ যে হারাম এটা এখানে জানেন না কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। সবাই জানেন? ভাই যে বলেন না, সুদ যে হারাম এটা কি সবাই জানেন? এটা কি এই প্রথম জানলেন না আরো আগেও জানেন? এটার জন্য কি কোনো ওয়াজের কোনো প্রয়োজন আছে? আজকে সব আলোচক যদি শুধু সুদের ব্যাপারেই কথা বলতেন, আমিও যদি এখন থেকে শেষ পর্যন্ত সুদের ব্যাপারেই কথা বলি, আগামীকালকে সম্ভবত গুণানন্দী থেকে সুদ উঠে যাবে। হ্যাঁ, আগের মতোই থাকবে। তাহলে সুদ সুদের জায়গায়, ওয়াজ ওয়াজে একদম নগদ লাভ হলো বক্তাদের। কাদের? কথা বলে না কেন? আর মাইকওয়ালা প্যান্ডেলওয়ালাদের। পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। যেই দোকানে লেখা থাকে কি বলে এটাকে, বাকি দেওয়া নিষেধ, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বাকি দেওয়া বড় কষ্ট, বাকিতে বন্ধুত্ব নষ্ট, এরকম মুখরোচক চমৎকার আরো অনেক লেখা লেখা থাকে, সেই দোকানেও কিন্তু বাকি চলে। কিন্তু কোন হুজুর আজ পর্যন্ত বাকিতে ওয়াজ করে নাই। সম্ভাবনা আছে? আপনার কি নাই মনে হয়? এখানে সম্ভাবনা আছে। ওয়াজের জায়গায়, সমাজের জায়গায়। আমার ভাইয়েরা, আমরা কি চাই আমাদের সমাজটা অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই না? হাত তোলেন তো দেখি। সচেতন আছে, মাশাআল্লাহ। আমরা কি সবাই চাই সমাজটা অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু মানে না, মানবো না, মানে না, মানবো না। ইসলাম ছাড়া অন্য কিছু, নারায়ে তাকবীর। আমার ভাই, একটা সমাজের সব মানুষ অপরাধী না, সিংহভাগ মানুষই ভালো। অপরাধীদের সংখ্যা হাতে গোনা, একেবারেই কম। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনারা একমত হন কিনা। আমার সব কথায় আপনারা একমত হওয়া জরুরি না। আমার কথাগুলো যদি যৌক্তিক হয় মেনে নেওয়ার স্বাধীনতা আছে, অযৌক্তিক হলে না মানারও স্বাধীনতা আছে। একটা সমাজে যদি 10,000 মানুষ থাকে, আমার মন বলে কিছুক্ষণ আগে যে অপরাধগুলোর কথা বললাম এসহ আরো যত অপরাধ আছে, 10,000 মানুষের ভিতরে সর্বোচ্চ 400-500 মানুষ এই অপরাধগুলোর সাথে জড়িত। বাকি 9,000 9,500 মানুষে মোটামুটি অনেকটা ভালো, সহজ সরল মানুষ, সাদা মনের মানুষ, সাদা সিধে মানুষ। কিন্তু এই 400-500 অপরাধের মাত্রায় 9,500 মানুষ আজ সমাজে বড় অসহায়। এই 9,500 মানুষ 400-500 অপরাধীদের কাছে একেবারে জিম্মি। এদের অবস্থা এখন এমন যে মনে হয় 400-500 এই এলাকাটা ওর এই এলাকার মাও বাবাও, আর 9,000 9,500 এই নিরপরাধ মানুষগুলো মনে হয় রোহিঙ্গা। হ্যাঁ, যে 9,000 যে 400-500 অপরাধের সাথে জড়িত, এরাও কিন্তু আবার ওয়াজ মাহফিলের আয়োজনও করে না, ওয়াজ মাহফিল শুনতেও আসে না, বরং সিংহভাগ ক্ষেত্রে ওয়াজ মাহফিল গুলো বন্ধ করার জন্য ওরা কোনো না কোনো ভাবে ভূমিকা রাখে। আবু জেহেলের নাম শুনেছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জবাব দেয় না তাদের আত্মীয় লাগে মনে হয়। ভালো মানুষ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ওয়াজ করেছিলেন। শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরেই যার মর্যাদা, তামাম মাখলুকাতের উপরে যার মর্যাদা। আমরা তো ওয়াজ করি, বিনিময়ে টাকা পাই। কিছুক্ষণ আগে সভাপতি ফুলের মালা দিলেন, আমার কাছে এগুলো খুবই কষ্টকর মনে হয়।
আমরা এখন স্টেজে আসলে আমাদেরকে ফুলের মালা দেয়, ক্রেস্ট দেয়, ফুলের তোড়া দেয়, বেশ পরিয়ে দেয়, অনেক জায়গা তো দেখি ফুল ছিটায়ও দেয়। রাসূল ওয়াজ করেছেন, বিনিময়ে পাথরের আঘাত খেয়েছে। এখন যে গতিতে চলছে, আমি দীর্ঘদিন চেষ্টা করেছি আমার গতিতে চলতে, কিন্তু সমাজ যে গতিতে চলছে আমি পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন নিরলস ভাবে। রাসূলের 13 বছরের দাওয়াতে আবু জেহেল সোজা হয় নাই। হইছে? এই বুড়া এখনো কথা বলে না, দেখেন কিছু জিন্দা ওলি আছে আপনাদের মাহফিলে। আবু জেহেল সোজা হইছে? আবু জেহেল মরে গেছে বহু আগে। আবু জেহেলের উত্তরসূরি, অনুসারী, আদর্শের লোক, তার কর্মী, তার মুরিদ এখনো পৃথিবীতে আছে। আমাদের বাংলাদেশে না থাকুক, অন্তত পৃথিবীর বিভিন্ন দেশে অবশ্যই আছে। হ্যাঁ, বাংলাদেশও আছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আবু জেহেল রাসূলের 13 বছর দাওয়াত শুনে, দাওয়াত পেয়ে, ওয়াজ শুনে সোজা হলো না, সেই আবু জেহেলের যোগ্য উত্তরসূরি, মুরিদ এবং কর্মীরা কোন হুজুরের ওয়াজে, কোন পিশাবের পানি পড়ায় সোজা হবে? আমি মনে বুঝাতে পারিনি কথা। আমার ভাইরা, তাহলে এই কয়েক মিনিটের আলোচনায় কি আমরা এতটুকু বিষয়ে একটা বিষয়ে একমত হলাম যে ওয়াজ দিয়া সমাজকে অপরাধ মুক্ত বানানো, এই ব্যাপারে সবাই একমত তো? আমি কি ওয়াজের বিরুদ্ধে কথা বললাম? ওয়াজের অনেক উপকারিতা, কোনো সন্দেহ নাই। আমি যা বলতে পারি না, এছাড়া আরো অসংখ্য উপকারিতা রয়েছে। ওয়াজ যদি নাই থাকতো তো সমাজটা তো কত খারাপ হয়ে যেত। তাহলে এই বিষয়ে আমরা একমত হলাম যে ওয়াজ দিয়া সমাজকে অপরাধ মুক্ত বানানো। তাহলে আমরা তো চাই, একটু আগে হাত তুলে সবাই স্বীকৃতি দিলাম, আমরা চাই সমাজটা অপরাধ মুক্ত হোক। তাহলে কি দিয়ে সমাজটাকে অপরাধ মুক্ত বানানো যাবে? সেটা হলো আইন। কি লাগবে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। ওয়াজ দিয়ে নয়, বরং কি দিয়ে? আইন। আইন দু প্রকার, আল্লাহর দেওয়া আইন, মানুষের বানানো আইন। আইন কয় প্রকার? একটা হলো আল্লাহর দেওয়া আইন, আর একটা হলো মানুষের। এবার আপনাদের কাছে প্রশ্ন, গোটা পৃথিবীকে অপরাধ মুক্ত বানানোর জন্য কি আল্লাহর আইন প্রয়োজন, না মানুষের বানানো আইন দিয়ে হবে? আপনারা সবাই একমত নাও তো? সবাইকে একমত হয়েছে? একমত না একমত? একমত, হ্যাঁ। তাহলে আইন ক প্রকার? এক, জোরে বলেন। দুই, গোটা পৃথিবীকে অপরাধ মুক্ত বানাবার জন্য মানুষের বানানো আইন দিয়ে সম্ভব নয়, শুধুমাত্র কার আইন দিয়ে সম্ভব? কোনো সন্দেহ নাই, নো ডাউট। মানুষের আইন দিয়ে করা সম্ভব নয় কেন? মূলত মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকার নেই। মনোযোগ আছে তো আপনাদের? কেন অধিকার নাই? গোটা পৃথিবীতে যারা আইন প্রণয়ন করে তারা যেমন গোলাম, যাদের জন্য আইন বানায় তারাও গোলাম। কার গোলাম? তাহলে কোন গোলাম কোন গোলামদের জন্য আইন বানাবার অধিকারই রাখে না। গোলামদের জন্য আইন বানাবার অধিকার একমাত্র মালিকের। মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন, মালিক কে? তাহলে বর্তমান পৃথিবীতে যারাই মানুষকে পরিচালনা করার জন্য আইন বানায়, নিজের বিবেক প্রসূত, কোরআন সুন্নাহ বহির্ভূত, ওরা আল্লাহর ক্ষমতায় হস্তক্ষেপ করে। তাহলে ওদের আইন বানাবার অধিকারী, এই ব্যাপারকে সবাই একমত হলেন? দুই, মানুষ হয়ে মানুষের আইন মেনে চলা, এটা মানুষের জন্য ইজ্জতের নয়, এটা মানুষের জন্য অপমানের। তার কারণ এই পৃথিবীতে একটা গরুর আইন মানে না, একটা ছাগলের আইন মানে না,
একটা গাধার আইন মানে না, একটা শুকুর আইন মানে না, একটা কুকুর আইন মানে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তার মতো আরেকজন মানুষের বানানো আইন মানবে, তার জন্য মিছিল করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, এটা গোটা মানবতার জন্য অপমানের। মানুষ হয়ে মানুষের আইন মেনে চলা এটা মানুষের জন্য স্বাধীনতা নয়, এটা গোটা মানবতার জন্য পরাধীনতা। গোটা মানবতার জন্য স্বাধীনতা হলো মানুষ শুধুমাত্র কার আইন মেনে চলবে, এটা হলো মানুষের জন্য স্বাধীনতা। তাহলে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহ বহির্ভূত মানুষের বিবেক প্রসূত মানুষ যত আইন বানায়, তারা গোটা পৃথিবীর 800 কোটি মানুষকে পরাধীন করে রেখেছে। বুঝতেছেন আমার কথা? 3, গোটা পৃথিবীতে যারা মানুষকে সংশোধন করার জন্য আইন বানায়, সিংহভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের জন্য বানায় তারা যারা বানায় তাদের থেকে ভালো। মেম্বার বুঝতেছেন না? উদাহরণটা দিলে বুঝে আসবে। এলাকায় কেউ ডাব চুরি করে, নারকেল চুরি করে, সুপারি চুরি করে, মুরগি চুরি করে, এই টোটাল সব চুরির মূল্য 5,000 বেশি হবে না, হ্যাঁ? কিন্তু গোটা পৃথিবীতে যারা আইন বানায়, সিংহভাগ ক্ষেত্রে এরকম আইন প্রণেতাও আছে যারা এক কলমের খোঁচায় 10,000 কোটি টাকা চুরি করে নিয়ে যায়। আসতে বলেন, মাইন আসতে পারে, এই তো ভয় পেয়ে গেছে। বুঝেন নাই? তাহলে বড় অপরাধী কে? হ্যাঁ, আমি বুঝতে পারি নাই মনে হয়। ওই 4,000 কোটি, 5,000 কোটি, 100 কোটি, 200 কোটির তুলনায় এই ডাব চুরি, নারকেল চুরি এটা কোনো অপরাধী না। এক লোকে ব্যাংক থেকে টাকা উঠাবার জন্য চেকে উনি লিখছেন 1 কোটি টাকা মাত্র। ব্যাংকে যত টাকায় আপনি উঠান কি লেখা লাগে? তো উনি লিখছেন যে 1 কোটি টাকা মাত্র। তো আরেকজনের টাকা উঠাবে মাত্র 5,000, কয় হাজার? তো উনি যখন দেখলো 1 কোটির সামনে মাত্র, উনি চিন্তায় পড়ে গেল, এখন আমি কি লিখবো? কি সমস্যা কি? জি, ঝামেলা মিটের দায়িত্ব তো আপনাদেরকে কেউ দেয় নাই মনে হয়। মেম্বার গেছেন, আপনারা একটু বসেন। জি, তাহলে যিনি 5,000 টাকা উঠাবেন তিনি এবার চিন্তা, মনোযোগ আছে আপনাদের? যিনি 5,000 টাকা উঠাবেন তিনি লিখলেন 5,000 টাকা কিছুই না। বুঝেন নাই? এখন যখন অফিসারের হাতে চেকটা গেল, উনি বললেন যে আমার এই ব্যাংকিং জীবনে, আমার এই চাকরি জীবনে এই জাতীয় পরিভাষা তো আমি আর কখনো নজরে পড়ে নাই, এটা কি লিখলেন আপনি? এটা ব্যাখ্যা বলেন। তো উনি বলল যে স্যার, উনি লিখছে 1 কোটি টাকা মাত্র। আমি চিন্তা করলাম যে ওনার তুলনায় আমার এই 5,000 টাকা আপনারা দেন না না দেন, এই 5,000 টাকাটা তো কিছুই না। 10,000 কোটি টাকার তুলনায় এই ডাব চুরি, নারকেল চুরি তো কিছুই, ঠিক নয় কি? তাহলে গোটা পৃথিবীতে যারা আইন বানায়, ওদের থেকে যাদের জন্য আইন বানায় গড়ে তারা অনেক ভালো। গোটা পৃথিবীকে যারা শাসন করে, সিংহভাগ ক্ষেত্রে তারা অপরাধীদের গডফাদার। তারা কখনো ভালো মানুষের সপক্ষ নেয় না, তারা বরং অপরাধীদের মাথায় তেল মারে। বর্তমান পৃথিবীর আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স সহ গোটা পৃথিবীকে যারা নেতৃত্ব দেয়, আইন করে গোটা পৃথিবীকে শাসন করার প্রক্রিয়া যারা আছে, কখনোই ওরা গোটা পৃথিবীর কোন ভালো মানুষের রাষ্ট্রের পক্ষে সমর্থন করেনি, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, মানুষ মানুষকে শাসন করার জন্য, ভালো বানাবার জন্য অনেক চেষ্টা করেছে। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, কোন চেষ্টাই সফল হয়নি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে,
পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু বর্তমান পৃথিবীর বাস্তবতা, জাতিসংঘ শান্তি তো দিতে পারেই নাই, বরং গোটা পৃথিবীর অশান্তির বড় কারণ। বিশ্বাস করুন, শান্তি শান্তি বলে যদি গোটা পৃথিবীর মানুষ রক্ত বমিও করে, শান্তির এক ফোঁটা পাওয়া যাবে না। শান্তির মালিক যিনি, তার দেখানো পথে চললেই শান্তি পাওয়া যাবে। আপনি আল্লাহর দেওয়া বিবেকটা একটু খরচ করে একটু চিন্তা করেন। এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করলো, তাদের আবিষ্কৃত প্রতিটি বিষয়ের ব্যবহার বিধি তারা বলে দিল। পৃথিবীর কোনো অশিক্ষিত মানুষও ওই আবিষ্কারকের বলে দেওয়া ব্যবহার বিধির বাহিরে চলে না। তার অন্তত এতটুকু বোঝাচ্ছে, এটা যিনি বানালেন তিনি যেভাবে চালাতে বলেছেন ওভাবে চালালে এটা চলবে। যেমন এই মোবাইল, এটা তো নিশ্চয়ই ফেরেশতা বানাইছে। আপনার কি ঘুমান মনে হয়? এটা কারা বানাইছে? ওরা বানানোর পরে এটার কিছু নীতিমালা বিধিমালা বলে দিয়েছে। মৌলিক একটা নীতিমালা হলো এই, এটা যদি রিসিভ করতে হয়, ব্যবহার করতে হয়, ডিসপ্লেতে টাচ করা লাগবে। ঠিক নয় কি? এটাকে শুধু শিক্ষিতরা বুঝে না অশিক্ষিতরা বুঝে? কথা বলেন না কেন? এমন কি একদম শিশু এখন দেখবেন মোবাইলে, বানরও মোবাইল চালায়। আমরা তো এটি দেখেন না, বইয়ে থাকেন। সেও কিন্তু বুঝে এদিকে চায় না, সে কোন দিকে চায়? একটা অশিক্ষিত মানুষ যে দস্তখত জানে না, টিপ দিতে জানে না, টিপ দেওয়ার জায়গাও চিনে না, সেও কিন্তু বুঝে এখানে টাচ করা লাগবে। সেই যে পিশাবের হাতে মুরিদ হয়েছে, ও পিশাব যদি বলে না পিছনে টাচ করো, সে মানবে না। সে যে দেশে আছে ওই দেশের সরকার যদি বলে পিছনে টাচ করো, সে মানবে না। ঠিক নয় কি? কেন মানবে না? তার আকল একটুটুকু তাকে নির্দেশনা দেয়, পিশাবের এই কথাটা সঠিক নয়, পিশাব এটা বানায় নাই। পিশাবে জিকির বুঝে, কলব পরিষ্কারের নিয়ম বুঝে, ওনার জন্য ওটা ঠিক নয় কি? এই মাহফিল কমিটি হ্যান্ডবিল বানালো, পোস্টার বানালো। এটা বানাবার জন্য, বানাবার পরে এটা একটা বিধিমালা ওনারা বলে দিয়েছেন। এটা প্রচারের জন্য যখন মাইকিং এ যাবে, প্রচার করবে, বড় পোস্টারগুলো বিভিন্ন স্পটে লাগাবে, একটা হ্যান্ডবিল স্টেজে রাখা লাগবে। ঠিক নয়? এই পৃথিবীর ছোট হোক বড় হোক, প্রত্যেকটি বিষয়ের ব্যবহার বিধি বলে দেওয়া আছে না নাই? এর বাহিরে কি কেউ ব্যবহার করে? কেউ ব্যবহার করে না। ট্রেন গাড়ি কি চিনেন? ট্রেন, আপনাদের এই বিশ্ব রোড দিয়ে তো ট্রেনের লাইন আছে। ট্রেন যারা বানালেন, তারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য 2 লাইনের লোহার সমান্তরাল রাস্তা লাগবে। বলুন তো দেখি, তাদের বলে দেওয়া এই রাস্তাটা ট্রেনের জন্য সঠিক রাস্তা না ভুল রাস্তা? আপনি কি কইছেন? সঠিক কইছেন? দেখেন আমার ডাইনে বামে উল্টা পাল্টা কইেন না। এটা তাদের বলে দেওয়া এই রাস্তাটা ট্রেনের জন্য সঠিক রাস্তা না ভুল রাস্তা? কত পার্সেন্ট সঠিক রাস্তা? 100%। আপনাদের এখানে কাছের বাস স্টেশন কোনটা? আমি একদম, উনি ভালো বলছে কি, জাগরজলি। জাগরজলি না, ক্যান্টনমেন্ট আছে। ক্যান্টনমেন্ট কোন কারণে একটা ট্রেন এসে দাঁড়ালো বাস রাস্তায়। এই ট্রেনটা খুবই চমৎকার, কোনো ত্রুটি নাই। ট্রেনের ড্রাইভিং সিটে যিনি বসা, তিনি খুবই বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ একজন ড্রাইভার। ট্রেন চলার জন্য যে ফুয়েল, তেল, জ্বালানি দরকার সেটা পর্যাপ্ত আছে। ট্রেনটা কি চলবে? কেন? রাস্তা নাই? রাস্তা তো আছে, রাস্তা তো সে দাঁড়ানো আছে। আমি আবার বলি, রাস্তা নাই, সে তো রাস্তা দাঁড়ানো, চলবে না কেন? রাস্তাটা সঠিক নয় না? আমি বুঝাতে পারিনি? তেল আছে, ড্রাইভার চালাইতে পারে, গাড়িতে কোনো ত্রুটি নাই, এরপরও চলবে না শুধু রাস্তাটা ঠিক না থাকার কারণে। রাস্তা আছেও বটে, কিন্তু ভুল রাস্তা হওয়ার কারণে ট্রেনটা এখানে, কথা বলে, চলবে?
আপনারা এই এলাকার গুণানন্দীর 400-500 মানুষ দেখছেন যে ড্রাইভার ক্যান্টনমেন্টের বাস রাস্তা ট্রেনটা চালাবার জন্য ঘরমাক্ত হয়ে গেল, খুব চেষ্টা করছে। আপনাকে ড্রাইভারকে সুস্থ বলবেন না পাগল বলবেন? আর আসতে বলেন, কেন পাগল বলবেন? সে ভুল রাস্তা চলতে চায়, ট্রেনকেও চালাতে। বিকল্প রাস্তায় আরো কিছু মানুষ দাঁড়িয়ে ওই ড্রাইভারকে, যাকে আপনারা পাগল বললেন, তাকে সমর্থন করছে, সাপোর্ট করছে, ভোট দিচ্ছে। ভোট বুঝছেন তো? সাপোর্ট করছে যে তুই চালা, আমরা আছি। এই এলাকায় আমাদের কথাই তো চলে, বুঝেন নাই? আমাদের কথার বাহিরে এলাকায় আমরা দিনের কাজ রাত্রে করি, রাত্রের কাজ দিনে করি। আমরা অনেক পাওয়ারফুল। ট্রেন তুই চালা, প্রয়োজন আমরা ধাক্কা লাগলে কি দিব? যা করা লাগলে তা করো। আপনাকে শুধু ওই ড্রাইভারকে পাগল বলবেন না, এর কে সমর্থনকারীদেরকে পাগল বলবেন? ওই দেখেন যুবক একদম জামিতে হাত দিয়ে আছে, একদম খুব মনোযোগ দিয়ে। কাকে পাগল বলবেন? তাহলে এই দেশের মানুষ যারা ভুল পথে চলে তাদেরকেও পাগল বলে, যারা ওই পাগলকে সমর্থন করে তাদেরকেও পাগল বলে। ঠিক নয় কি? এই ট্রেনটা যে বাস রাস্তা চলবে না, আমার মন বলে একজন পাগলও যদি দেখে, সেও যদি ট্রেনকে রাস্তা দেখে, সেও বলবে আল্লাহ এটা হেনেকা। তাহলে এটা বুঝার জন্য শিক্ষার প্রয়োজন, শুধু আকল প্রয়োজন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই পৃথিবীর সব আবিষ্কারের আবিষ্কারক তার বিষয় একটা নীতিমালা বলে দিলেন। আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করে আমাকে আপনাকে আল্লাহ কি কোনো পথ বলে দেয় নাই? আমি এত দীর্ঘ সময় এতটুকু বুঝাবার পরও জবাবটা মন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে পেলাম না, এটাই দুঃখ। আমার আপনার স্রষ্টাকে আরো জোরে বলেন, কোন সন্দেহ আছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যে পানিটা নারীর বক্ষদেশ, পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হয়, যার পৃথিবীর কোন মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কনিবে না। নারী পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়। এমন এক ফোঁটা পানি আমার আপনার জন্মের সূচনা। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন, গবেষণা করে গোটা পৃথিবীকে তথ্য জানিয়েছে, নারী এবং পুরুষের একবার মিলনের ফলে যে শুক্রাণুগুলো নারীর রেহেমের দিকে প্রতিযোগিতা করে রওনা হয়। আমি আপনি মায়ের যে জায়গায় ছিলাম, এটাকে আরবিতে রেহেম বলে, বাংলায় জরায়ু বলে। একবার মিলনের ফলে যে পরিমাণ শুক্রাণু নারীর রেহেমের দিকে, জরায়ুর দিকে প্রতিযোগিতা করে রওনা হয়, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করে বলেছেন, গবেষণা করে বলেছেন, ওই পরিমাণ শুক্রাণু দিয়ে 20 কোটি মানুষ জন্ম নিতে পারে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় কোটি? 20 কোটি। গুগলে মানব সৃষ্টির তথ্য এই জাতীয় লিখে যদি চার্জ দেন, গোটা সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত আপনাকে অবাক করে দিবে, আল্লাহ আমাকে কিভাবে আমাকে এত নিয়ামত দিলেন। তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ। 20 কোটি শুক্রাণু থেকে 19 কোটি 99,99,999টা শুক্রাণু তিনি জরায়ুতে যেতে দিলেন না, প্রতিযোগিতায় তিনি পরাজিত করে দিলেন, ব্যর্থ করে দিলেন। শুধু আপনি আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সামাদ, একটা শুক্রাণুকে মালিক দয়া করে 20 কোটির মাঝে বাছাই করে মায়ের জরায়ুতে যাওয়ার সুযোগ দিলেন।
ও যুবক, ও যুবক, কেমন করে এমন আল্লাহকে ভুলে যাও? কেমন করে এমন আল্লাহ বিরোধী মিছিলে যাও? কেমন করে এমন আল্লাহ বিরোধী সমাবেশের সদস্য তুমি হও? যে মিছিলে গেলে, যে বৈঠকে গেলে, যে দলে গেলে, যে সমাবেশে গেলে আমার এমন আল্লাহর কথা বলা যায় না, তুমি কেমন বিবেকে এমন সদস্য হও? আপনাদের কাছে আমার প্রশ্ন, নিজেকেও প্রশ্ন করি, আগে নিজেকেই নসিহত করি, এমন দয়ালু আল্লাহকে কেমনে ভুলে আছি? এমন দয়ালু আল্লাহকে কেমনে ভুলে গেলাম? উনিশ কোটি 99,99,999টা শুক্রাণু তিনি ব্যর্থ করে দিলেন। শুধু আমি আপনি একটা শুক্রাণুকে তিনি মায়ের রেহেমে যাওয়ার সুযোগ দিলেন। এরপরে তিনি মায়ের রেহেমের জরায়ুর মুখটাকে তিনি আপন কুদরতে বন্ধ করে দিলেন। পৃথিবীর কেউ আমার খবর জানতো না, আমার দল আমার খবর নেয় নাই, আমার পীর আমার খবর নেয় নাই। দলের কাছে আমার কদর ততদিন যতদিন দলের জন্য শ্রম, ঘাম, মেধা, টাকা খরচ করতে পারি। দলের ডাকে যেদিন মিছিলে যেতে পারি, দলের কাছে খুব কদর। কথা কয় না? দলের কথা যেদিন অন্যের মাথায় বাড়িয়ে দিতে পারি, অন্যের জায়গা জমিন বাড়ি ঘর দখল করতে পারি, দলের কাছে অনেক প্রশংসা। কিন্তু যেদিন অসুস্থতার কারণে, যেদিন আর আগের মতো শ্রম, ঘাম, মেধা, টাকা খরচ করতে পারবেন না, যে দলের জন্য জীবন যৌবন সব শেষ করলেন, যে দলের কারণে আল্লাহকে হারালেন, যে দলের কারণে নবীকে হারালেন, যে দলের কারণে আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল, যে দলীয় নেতার দায়িত্ব পালন করার কারণে বোনদের হক আদায় করতে পারেন নাই, ভাগিনার বিয়েতে যেতে পারেন নাই, ভাগ্নির বিয়েতে যেতে পারেন নাই, যে দলের জন্য শ্রম, ঘাম, মেধা, টাকা খরচ করতে গিয়ে নিজের পরিবারকে সময় দিতে পারেন নাই, আপনি দলের জন্য এত ব্যস্ত ছিলেন, নিজের ছেলে মেয়েকে এত সময় দিতে পারেন নাই। আপনি যেদিন অসুস্থ হয়ে পরিবারে পড়ে থাকবেন, আপনার হাতের কর্মী না আপনার বাড়ির সামনে দিয়ে মিছিল করে যাবে, আপনার খবরও নিবে না। বিশ্বাস হয় না মনে? আমি যখন মায়ের গর্ভে চরম অসহায়, পীর আমার খবর নেয় নাই, খবর জানতো না। পীরের কাছে আমার আপনার কদর, যতদিন পীরকে মোটা অঙ্কের হাদিয়া দিতে পারি, গরু ছাগল দিতে পারি। যেদিন মায়া কমে নাই কিন্তু হাদিয়ার পরিমাণ কমে গিয়েছে, আল্লাহর কসম আর আগের মতো মহব্বত থাকবে না। বিশ্বাস হয়? বক্তার কাছে আপনার কদর, বক্তাকে যদি দাওয়াত দিতে পারেন, হুন্ডার বহরে যুবকদেরকে মিছিল করে রিসিভ করতে পারেন, ভালো মানের খাওয়াতে পারেন, যাওয়ার সময় মোটা অঙ্কের হাদিয়া যদি দিতে পারেন, বক্তার কাছে আপনি ভালো আয়োজক। যদি হুন্ডার বহরে রিসিভ করান, ভালো মানের খাওয়ান, দাওয়াত দেন, কিন্তু মোটা অঙ্কের হাদিয়া যদি দিতে না পারেন, বক্তার কাছে আপনার কোনো কদর নাই। এই পৃথিবীতে সব স্বার্থপর, সব স্বার্থপর। এই পৃথিবীতে সব স্বার্থের পিছনে আমরা ঘুরি। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, দল আমার খবর নেয় নাই, পীর আমার খবর নেয় নাই, পৃথিবীর কেউ আমার খবর নেয় নাই, তখন যিনি আমাকে ভুলে যান নাই তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। এবার বলুন তো, আমার আপনার দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে 16 আনা অবদান কার? তাহলে 16 আনা আইন মানা লাগবে কার? যে ছাত্র প্রতিষ্ঠানের আইন মানে না, ওই প্রতিষ্ঠানের জন্য শিক্ষার্থী বৈধ না অবৈধ? যে স্ত্রী স্বামীর আইন মানে না, কমান্ড মানে না, ওই স্বামীর ঘরের জন্য স্ত্রী বৈধ না অবৈধ?
যেই কর্মী নেতার আনুগত্য করে না, নেতার আইন মানে না, দলের আইন মানে না, ওই কর্মী ওই দলের জন্য বৈধ না অবৈধ? এই জমিনে যারা আল্লাহর আইন মানে না, এরা এই জমিনের জন্য বৈধ নাগরিক নয়, এরা অবৈধ নাগরিক। এই জমিনের জন্য বৈধ নাগরিক শুধু তারা যারা আল্লাহর গোলামি করে, নবীর আনুগত্য করে, যারা আমার ভাইরা দিনদার, ফরহেজগার, মুত্তাকি, যারা কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা, সংখ্যায় যদি কম হয় এই জমিনের জন্য তারা বৈধ নাগরিক। আর যারা আল্লাহর আইন মানে না, নবীর আনুগত্য করে না, ওরা এই জমিনের জন্য অবৈধ নাগরিক। কিন্তু আজ কালের বিবর্তনে অবৈধ নাগরিক যারা, তারা জমিনের শুধু বৈধ নাগরিক নয়, জমিনের মালিকানা বসে আছে। আমার আপনার দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে 16 আনা অবদান কার? আরো জোরে বলেন। আমার আপনার স্রষ্টাকে। এ মোবাইল যারা বানালো তাদের আইন মেনে আপনি মোবাইল চালান, এর ব্যতিক্রম আইনে আপনি মোবাইল চালান না, চালাইলেও চলবে না। যে চালাতে চায় তাকে পাগল বলবেন। কথা বলে না কেন? আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করে কি কোনো আইন দেয় নাই? কোনো নীতিমালা কি দেয় নাই? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, আমি শুধু তোমাকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমার পক্ষ থেকে তোমার কাছে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে, একটা গাইডলাইন যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার দেওয়া সে সংবিধান অনুযায়ী যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে চিন্তা নাই, পরকালও ভয় নাই। এই কথা কার? এই কথা কত পার্সেন্ট সঠিক? কত আনা সঠিক? 100 আনা হয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কেউ হতে। ওই আল্লাহ বলেছেন দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য আর কোনো পথ নয়, একমাত্র সঠিক পথের নাম হলো কোরআন। সেটার নাম কি? এবার আবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি চাই? তাহলে সঠিক রাস্তার নাম কি? আরো জোরে বলেন। রেলগাড়ির জন্য সঠিক রাস্তা কোনটা? বাসের জন্য সঠিক রাস্তা কোনটা? লঞ্চ, স্টিমারের জন্য সঠিক রাস্তা কোনটা? বিমান, হেলিকপ্টার জন্য সঠিক রাস্তা কোনটা? ঠিক নয় কি? দুনিয়ার মানুষের দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য সঠিক রাস্তা কোনটা? জোরে বলেন। যারা এই সঠিক রাস্তা চলে, সমাজকে চালাতে চায়, সংখ্যা কম হলেও তারা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবে। আর এই সঠিক রাস্তা যারা চলতে চায় না, জনগণকে চালাতে চায় না, বরং বিরোধিতা করে, এরকম লোক সমাজে আছে না নাই? আপনারা রেলগাড়িকে যখন বাস রাস্তা দেখেছিলেন, ড্রাইভারকে পাগল বলেছিলেন, সমর্থকও পাগল বলেছিলেন, কিন্তু কোরআনের সঠিক রাস্তা বাদ দিয়া ভুল রাস্তা যারা নিজেও চলে, অন্যকে চালায়, সমাজ, রাষ্ট্রকে চালায়, যারা কোরআনের সঠিক রাস্তা চলে তাদের বিরুদ্ধে মামলা দেয়, হামলা করে, দেশ থেকে বিতাড়িত করে, আপনারা ওদেরকে পাগল বলেন না, বরং নেতা বলে। কথা বলে ঠিক নয় কি? রেলগাড়ি, বাস রাস্তা দেখার কারণে, ড্রাইভারকে চেষ্টা করতে দেখার কারণে আপনি কি বলেছিলেন? কিন্তু সমাজের যে লোকেরা কোরআনের সঠিক রাস্তা চলে না, সঠিক রাস্তা সমাজকে চালাতে বলে না, বরং যারা চালাতে বলে তাদের বিরোধিতা করে, তাদেরকেও তো পাগল বলা দরকার। পাগল কননি? কিছু ঢুকেনি মাথায় না? না টুপির চাপে ঢুকা বন্ধ হয়ে গেছে? গোটা জাতি এই কথাটা বুঝতে যত দেরি করবে, কপালে দুর্গতি আরো আছে। গোটা জাতি কথাটা যত সহজে বুঝবে, যত অল্প সময়ের ভিতর বুঝবে,
কপাল খুলে যাবে। এই কথাটাই কোরআনের পাখি 50 বছর দেশের প্রত্যন্ত এলাকায় টেকনাফ থেকে তেতুলিয়া শহরে বন্দরে হাটে বাজারে পথে প্রান্তরে শুধু এই কথাটাই বুঝিয়েছে, জাতি বুঝলো না। আগের কথা কি আছেন? আমরা কি চাই আমাদের সমাজ এই গোটা পৃথিবী অপরাধ মুক্ত হোক? তাহলে কোন পথে হাঁটা লাগবে? কোন পথে চলা লাগবে? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই মুসল্লি কোরআন দিয়ে নামাজ পড়ে, এমন মুসল্লিদের সিংহভাগ মুসল্লিও কোরআন দিয়ে সমাজ চলুক এটা চায় না। এই যে রমজান আসছে, দেশের সিংহভাগ মসজিদেই খতমে তারাবির জন্য আলহামদুলিল্লাহ কমিটি একটা সিদ্ধান্ত নেয়। কেউ যদি সূরা তারাবির পক্ষে বলে সে ধমক খাওয়া লাগে। আমাদের মসজিদ এত সুন্দর, এখানে সূরা তারাবি মানায়? আল্লাহ, তো টাকা পাবো কই? সভাপতিকে আমি টাকা দেবো, একজনের সেক্রেটারি এতে গেলে কই, মেম্বার গুলো কই? মামলা তো ডিসমিস করতে গেছে। এই ওয়াজ তো চেয়ারম্যান মেম্বার হওয়া দরকার, বেশিতে গেল গা। তো দেখা যায় সেক্রেটারি কে যে আমি আরেকজনে দিব, বাস 2 জন হাফেজের টাকা হয়ে গেল। ভালো কথা, খতমে তারাবি দিয়ে কোরআন খতম দিয়ে তারাবি পড়বেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু যারা খতমে তারাবির জন্য এরকম উদ্গ্রীব, এই মুসল্লিরা যদি বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য যদি একমত থাকতো, তাহলে সমাজটা এরকম হতো না। তাহলে সমাজে যারা কোরআন দিয়ে নামাজ পড়ে, তারাও এই কোরআনটাকে মসজিদের বাহিরে নিতে চায় না। মসজিদটার ভিতরে শুধু কোরআনটা থাকুক, এটার ভিতরে তারা আবদ্ধ করে রাখতে চায়। হুজুর কেউ মসজিদের বাহিরে কোরআন কথা বলতে নিষেধ করে, এমনকি কোন কোন মসজিদের মেহরাবে বসেও হুজুর যেন কোরআনের সঠিক কথা না বলে এই জন্য আগে ইঙ্গিত দেওয়া থাকে। আপনি লাগালেন তেঁতুল গাছ, কোন হুজুরের দোয়ায় তেঁতুল গাছ থেকে খেজুরের রস পাওয়া যাবে? পাওয়া যাবে? শান্তি তো কোরআনে, এটাই তো সঠিক রাস্তা। আপনি ভুল রাস্তা গেলে তো শান্তি আসবে না, বরং দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে যাবে। এই কথাটা বুঝার জন্য কি এমএ পাস করা দরকার? কামেল পাস করা দরকার? দাওরা পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকে, কথাটা বোঝা সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় নিরলসভাবে দাওয়াত দিলেন। মক্কার সামগ্রিকভাবে জনগণ রাসূলের সে দাওয়াতকে মেনে নিল না, বরং জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে গেল। একটা সময় রাসূল হিজরতের সিদ্ধান্ত নিলেন, মদিনায় গেলেন। মদিনার সামগ্রিকভাবে জনগণ আল্লাহর নবীকে রাষ্ট্রপ্রধান মেনে নিল। এখন রাসূল যা বলেন তাই আইন। কোরআন দিয়ে রাসূল দেশ চালানো শুরু করলেন। আজ থেকে 1500 বছর আগে রাসূল যে কোরআন দিয়ে দেশটা চালিয়েছিলেন, ওই রাষ্ট্র সম্পর্কে রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। রাসূল যে কোরআন দিয়ে দেশটা চালিয়ে বলেছিলেন সর্বশ্রেষ্ঠ দেশ, ওই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? আগের সেটাই না পরিবর্তন হয়ে গেছে? আমার ভাইয়েরা, সেই কোরআনটা এখন চরম অবহেলিত অবস্থায় আছে। প্রত্যেকের ঘরে বাড়িতে আছে, চরম অবহেলিত জায়গায়। টিভির পর্দাগুলো খুবই পরিষ্কার, ঘরের ফার্নিচার গুলো প্রতিদিন ধোয়া মোছা হয়, সবগুলো একেবারে পরিচ্ছন্ন পবিত্র। কিন্তু কোরআনের উপরে, কোরআনের গিলাপের উপরে হয়তো ময়লার স্তর পড়ে আছে 1 বছর, পরিষ্কারের সময় নাই। তেলাওয়াত তো পরে, কথা বলে না ঠিক? আমাদের ছোটবেলা দেখেছি এমন কোন ঘর নাই যে ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত হয় নাই। নারী বলেন, শিশু বলেন, সকালবেলা ছেলেরা শিশুরা মক্তবে চলে যেত, আর বয়স্ক নারী পুরুষ সকলে কোরআন তেলাওয়াত করে কাজে বের হতো। এখন একটু নিজের উপরে নিজে চিন্তা করেন, পড়লে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। নিজের উপরে নিজে একটু কেয়াস করেন, গত 1 বছরে কোরআন শরীফ পড়ি নাই এরকম লোক ওইখানে আসি? আওয়াজ ছোট হয়ে গেছে, আসি না নাই?
আমার ভাইরা কোরআন তেলাওয়াত জানি না এরকম মুসল্লি এখানে আছে, জীবনেও কোরআন শরীফ ধরি নাই এরকম লোক আছে, অথচ আমাদের জন্যই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। আমি কোরআন পড়ি না, পড়তে জানি না, আমার জন্যই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। রাগ করেছেন আমার কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রপ্রধান ছিলেন, কোরআন দিয়ে চলার কারণে রাষ্ট্রের সব অপরাধগুলো বন্ধ হয়ে গেল। চুরি ডাকাতি বন্ধ হলো, জিনা ব্যভিচার বন্ধ হলো, ইনসাফপূর্ণ দেশ কায়েম হলো। আজ গোটা পৃথিবীতে জুলুমের পর শুধু জুলুম, ঠিক কিনা? গোটা পৃথিবী মাজলুমদের আত্মচিৎকারে হাহাকারে গোটা পৃথিবী আজ এক করুণ অবস্থা চলছে। স্বামী মরে গেলে স্ত্রী তার স্বামীর লাশ দাফন করার অধিকার রাখে, বাবা মরে গেলে ছেলেরা বাবার লাশ গোসল দিবে, জানাজা পড়াবে, দাফন করবে, অধিকার রাখে। কিন্তু পৃথিবীতে এরকম অনেক স্বামী গুম হয়ে গেছে বছরের পর বছর, স্ত্রী জানেই না আমার স্বামীটা জীবিত না মরা। বহু বাবা গুম হয়ে আছে বছরের পর বছর, ছেলেরা জানেই না আমার বাবাটা জীবিত না মরা। গোটা পৃথিবীতে এরকম অনেক মাজলুম আছে, তার বড় ভাই তার প্রতি জুলুম করে, তার ভাই তার প্রতি জুলুম করে, এরকম অসংখ্য বোন আছে ভাইরা তার প্রতি জুলুম করে, প্রতিবেশী তার প্রতি জুলুম করে, আমার ভাইরা বহু চাচা যেটা আছে ভাতিজাদের প্রতি জুলুম করে। গোটা পৃথিবী আজ মাজলুমদের কান্নায় ভারী হয়ে আছে। বিচার পাওয়া তো দূরের কথা, মাজলুমরা জুলুমের কথা বলে সান্ত্বনা পাওয়ার মতো লোকেরও প্রচন্ড অভাব। আর গোটা পৃথিবীতে হক কথা বলতে গিয়ে যে কত আল্লাহর বান্দা জুলুমের শিকার, চাকরি হারালো, ইমামতি হারালো, মানবেতর জীবন যাপন করছে, অথচ অপরাধীরা বুক ফুলিয়ে আমার ভাইরা চলাফেরা করছে। আজ গোটা পৃথিবীর গাজার যে দৃশ্য গোটা পৃথিবী অবলোকন করলো, কি অপরাধ ছিল গাজাবাসীর। গাজার ছোট্ট ছোট্ট শিশুরা চাঁদের সৌন্দর্যকে হার মানায়, কি সুন্দর আল্লাহ পাক তাদেরকে বানালো। ছোট্ট ছোট্ট শিশু, ছেলে মেয়ে, নারী পুরুষ বৃদ্ধ, হাজার হাজার মাটির সাথে ওরা মিশাই দিচ্ছে। গোটা পৃথিবীতে এই মাজলুমদের পক্ষে কথা বলার দাঁড়াবার কেউ নাই। আমার মন বলে আমার ভাইরা পৃথিবীর কোন বনে জঙ্গলে যদি এভাবে কোন পশুকে যদি কেউ মারত, এতদিন গোটা পৃথিবীতে যুদ্ধ লেগে যেত। কোন গভীর অরণ্যে কোন বনে জঙ্গলে যদি পশুকে যদি এভাবে মারত, গোটা পৃথিবী এতদিন গোটা পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত। কিন্তু গাজার হাজার হাজার নারী পুরুষ এই মাজলুমদেরকে যে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মনে হয় যারা মানুষই না। কে দাঁড়াবে মাজলুমদের পক্ষে? কে কথা বলবে মাজলুমদের পক্ষে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করেছিলেন, গঠন করেছিলেন, এমন ইনসাফ কায়েম হলো, ন্যায় বিচার কায়েম হলো। আমার ভাইয়েরা, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, অপরাধে হাত কাটার রায় হলো। সাহাবায়ে কেরাম বিব্রত বোধ করলেন, একজন বংশধর নারী হাত কাটা যাবে কেমন কথা। কিন্তু রাসূলের কাছে সুপারিশ করার সাহসও কেউ করছিলেন না। রাসূলের আদরের নাতি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাজি করালেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার কাছে গিয়ে, খুব কাছে গিয়ে, একদম কানে মুখে গিয়ে নানাকে ছোট্ট করে বললেন, নানা, কুরাইশ বংশের মহিলা হাত কাটা যাবে না। এই কথা বলি তিনি ভদর দিলেন। আল্লাহ রাসূলের বুঝতে বাকি থাকলো না, এটা উসামার কথা নয়, এটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জ্বালাময়ী ভাষণ দিলেন, বললেন, একজন বংশধর নারী চুরির অপরাধে হাত কাটার রায় হলো। সুপারিশ করার জন্য আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছ। শুনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত,
আমি বাবা হয়ে নিজ হাতে হাত কেটে দিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান। তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি বানালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির চেয়ারে দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রের বেতন ভোগ করছেন। অনেক দিন পর তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অফিসে গিয়ে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করার ইচ্ছে ব্যক্ত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের মানুষ, তিনি চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন নিশ্চয়ই ওমর গরম মানুষ, কোনো না কোনো সমস্যা হয়েছে, এই কারণে পদত্যাগ করতে চাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, এমন কোন আচরণের কারণে আমি পদত্যাগের ইচ্ছে করছি না, বরং পদত্যাগ করতে চাচ্ছি কারণ তার কারণটা হলো আজ অনেক দিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন। প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রের নির্ধারিত বেতন প্রতি মাসে আমি ভোগ করি, যে বেতন দিয়ে আমার সংসার চলে। আজ এত মাস এত দিন আমি প্রধান বিচারপতির পদে আছি, আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত আমার আদালতে একটা মামলা দায়ের হলো না। এদেশের কোন মানুষের বিরুদ্ধে একটা মামলা আমার কাছে দিল না, অভিযোগ পেশ করলো না। আমার মন বলে যতদিন দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে ততদিন কেউ কারো বিরুদ্ধে কোনো মামলা দিবে না। সুতরাং কোনো কাজকর্ম ছাড়া খামোখা আমি কেন রাষ্ট্রের বেতন ভোগ করব? আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর সরকার প্রধান, দিনের বেলা সচিবালয় চালান, সংসদ চালান, রাতের অন্ধকারে দেশের জনগণের অবস্থা দেখার জন্য নেমে পড়েন ছদ্মবেশে। একদিন নেমে পড়লেন, এক বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ নজরে পড়লো বাড়ির মালিক পুরুষ বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, পায়চারি করে। দুশ্চিন্তাগ্রস্ত মনে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে বের হয়েছেন, লোকটা চিনল না। সালাম বিনিময় হলো। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা এত গভীর রজনীতে এভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাঁটছেন, কারণ কি? লোকটা বলেন, আপনার কাছে বলে লাভ কি? হযরত ওমর বললেন, বলে দেখুন না, লাভ হতেও তো পারে। এবার লোকটা জবাব শুরু করলেন, বললেন, আমার ঘরে স্ত্রী প্রসব বেদনা উঠেছে, প্রসব বেদনা সে ছটফট করছে, ঘরে সে এবং আমি ছাড়া তৃতীয় কেউ নাই, প্রসব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি পুরুষ মানুষ, একজন ধাত্রী দরকার, অভিজ্ঞ নার্স দরকার, আমি পাবো কোথায়? আমার স্ত্রীর এই বিপদে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, সেজন্য রাস্তা বেরিয়ে গেলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু অপেক্ষা করেন, আমি দেখি কাউকে ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর দৌড়ানো শুরু করলেন, নিজের বাড়ির দিকে গেলেন। ওই ওমর দৌড়ানো শুরু করলেন যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বললেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আমার পর আল্লাহ যদি আর একজনকে নবুয়ত দিতেন লাকানা ওমর, তিনি হতেন ওমর। ওই ওমর দৌড়ানো শুরু করলেন। যে ওমর রাস্তা দিয়ে বের হলে পরে রাস্তায় ইবলিস হাঁটে না, ওই ওমর দৌড়ানো শুরু করলেন। যে ওমর কালিমা পড়ার পর দারুল আরকামে পাহাড়ের উপরে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন, হ্যাঁ। ওমর বললেন, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন, হ্যাঁ। এবার ওমর বললেন, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, এখন থেকে আর আমার আল্লাহর গোলামি পাহাড়ের উপরে গুহায় হবে না, গোপনে হবে না। এখন থেকে আমার মালিক আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘর কাবার সামনে। আল্লাহু আকবার। সে ওমর বাড়ি দিকে দৌড়ানো শুরু করলেন। রাসূল যখন হিজরতের সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যে যেভাবে পারো মদিনায় চলে যাও, আমি সবার পরে আসছি। সব সাহাবায়ে কেরাম গোপনে গেলেন, একাকী গেলেন, রাতের অন্ধকারে গেলেন। একমাত্র ওমর রাতের আঁধারে বের হন নাই, দিনের বেলায় খোলা তলোয়ার নিয়ে বের হলেন।
বাড়ির আঙ্গিনা উঠোনে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে আমার ভাইরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমি খাত্তাবের ছেলে ওমর মদিনা যাচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে এসে দাঁড়ায়। এমন ঘোষণা ওমর দিনের বেলায় প্রকাশ্যে দিয়েছিলেন। মক্কার এত মাতবারদের একজনেরও সাহস হয় না ওমরের সামনে দাঁড়াবার। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি বলেছ আর নবী দিবে না, আমরা বিশ্বাস করি আর নবী আসবে না। আল্লাহ তুমি তো কোথাও বলো না আর ওমর দিবে না, তুমি তো কোথাও বলো না পৃথিবীতে আর ওমর পাঠাবে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, গোটা পৃথিবীর মাজলুমদের পাশে দাঁড়াবার জন্য, ওই জালেমদের প্রতিবাদ করার জন্য, মাজলুমদের পাশে দাঁড়াবার জন্য আল্লাহ পৃথিবীতে তুমি একজন ওমর পাঠাও। জোরে বলি আমিন। হযরত ওমর ঘরে গেলেন, স্ত্রীকে জাগালেন, অল্প সময়ের ভিতরে স্ত্রীকে নিয়ে আসলেন, পুরুষকে বললেন এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন। ঘরে গেলেন, কিছুক্ষণ পরে হযরত ওমর স্ত্রী বললেন আপনার বন্ধুকে শুভ সংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। লোকটা শুকরিয়া আদায় করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। মানুষ বেশি দুঃখ পেলে যেভাবে কাঁদে, মানুষ বেশি সুখী হলেও কাঁদে। কাঁদা দুরকম আমার ভাইয়েরা, বেশি সুখ হলো মানুষের চোখে পানি আসে। লোকটা অশ্রু সজল হয়ে গেল, আর মনে মনে ভাবলেন আমার দেশের রাষ্ট্রপ্রধান ওমর না হইয়া এই লোকটা যদি রাষ্ট্রপ্রধান হতো, জনগণের কতই না উপকার হতো। আসলে তিনি তো ওমর, লোকটা চিনল না। লোকটা মনে মনে কল্পনা করলেন, ভাবলেন আমার দেশের সরকার ওমর না হইয়া যদি এই লোকটা হতো, কতই না উপকার হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ওই লোকটা পেশাদার ধাত্রী মনে করে, নার্স মনে করে, আরো গভীর রজনীতে এসেছে, কিছু বিনিময় দিতে চাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর বান্দা, এ কোনো পেশাদার ধাত্রী নয়, পেশাদার নার্স নয়, এ হলো আমার স্ত্রী, আর আমার পরিচয় হলো আমি আপনাদের খাদেম ওমর ইবনুল খাত্তাব। আজ এগুলো শুধু ইতিহাস। আজ এই ইতিহাসগুলো বলে বলে আমরা হাজার হাজার টাকা নিয়ে চলে যাই। এই ইতিহাসগুলোর কোনো বাস্তবতাও নাই, এখন সিলেবাসেও নাই। আমরা ইতিহাসগুলো বলে বলে চোখের পানি ফেলি, আর ওয়াজ করে এই ঘটনাগুলো বলে বলে হাজার হাজার টাকা নিয়ে যাই। এর কোনো বাস্তবতা এখন আর সমাজে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর সরকার প্রধান, রাতের বেলা সচিবালয়ে বাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলেন। মিটমিট করে বাতি জ্বলছিল। দুজন সাহাবী ঢুকলেন, সালাম বিনিময় হলো। হযরত ওমর কাজ বন্ধ করে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা কেন এসেছেন, ব্যক্তিগত কাজে না রাষ্ট্রের কাজে? দুজন জবাব দিলেন ইয়া খলিফাতুল মুসলিমিন, বিগত দিনে বহুবার রাষ্ট্রের কাজে এসেছিলাম, আজ ব্যক্তিগত কাজে এসেছি। যখন বললেন আজ ব্যক্তিগত কাজে এসেছি, সামনে যে বাতিটা মিটমিট করে জ্বলছিল বাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলেন। ওনারা লজ্জা পেলেন। হযরত ওমর ব্যাখ্যা দিলেন আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বাতি নিভাই নাই, বাতিটার যেটা জ্বালানি ছিল, তেল ছিল, এটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল ছিল, ওটা রাষ্ট্রের টাকার কেনা তেল ছিল। রাষ্ট্রের টাকা খরচ করে আপনাদের সাথে ব্যক্তিগত কথা বলা এটা বৈধ ছিল না, এই জন্য বাতিটা অফ করে দিলাম। আমাদের বাংলাদেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, গরিব নয়। আমাদের বাংলাদেশের সম্পদের অভাব নাই। এদেশে রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে খনিজ সম্পদ, রয়েছে বনজ সম্পদ, রয়েছে পশু সম্পদ, আর রয়েছে 18 কোটি মানুষের 36 কোটি কর্মঠ হাত। কথা বলেন ঠিক নয়? এদেশের মাটির নিচে খনির অভাব নাই। যারা সৌদি আরব সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, মরু দেশগুলোর সরকারগুলো একটা ফলজ গাছ ফল উপযোগী করার জন্য হাজার হাজার টাকা খরচ করা লাগে। আর আমাদের বাংলাদেশের মাটি যে কত খাঁটি, কত যে দামি,
পাখির পায়খানা দিয়ে যে গোটাটা পড়ে সেটাও কোনো পরিচর্যা ছাড়া, কোনো খেদমত ছাড়া গাছ হয়ে যায়। এদেশ গরিব নয়, এদেশ গরিব নয়, এদেশ গরিব নয়, গরিব বানিয়ে রাখা হয়েছে। এদেশে যদি সব দায়িত্বশীল পাওয়া যায়, আজ থেকে অন্তত প্রায় 20 বছর আগে হবে, 12 কম বেশ হতে পারে, পত্রিকার একটা আর্টিকেল পড়েছিলাম অর্থনীতি সম্পর্কে। তিনি লিখেছেন তখন বাংলাদেশের ব্যাংকগুলোতে যে টাকাগুলো জমা ছিল, ওই টাকার যদি হিসেব করে যাকাত আদায় হয়, যদি যাকাতগুলোকে কর্মসংস্থানের টার্গেটে পরিকল্পিতভাবে বন্টন করা হয়, সর্বোচ্চ 10 বছরের ব্যবধানে বাংলাদেশে যাকাত দেওয়ার মতো, খাওয়ার মতো লোক পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এ হলো গোটা পৃথিবীর অবস্থা। এখন ধনী দিন দিন ধনী, গরিব দিন দিন গরিব, গরিব দিন দিন গরিব। এমনি গরিবের বন্ধুর অভাব নাই, বরং গরিবের বন্ধুর যেরকম স্লোগান সংখ্যা পাওয়া যায়, অবস্থা হলো এই গরিব নাই এ সব বন্ধু। সব গরিবের, আপনারা নাই মনে এখানে, সব গরিবের, গরিবের বন্ধুদের এত সংখ্যা, মনে হয় তাদের তুলনা গরিব একেবারেই কম, বন্ধুই। এরপরও গরিবদের অবস্থা এত খারাপ কেন? মসজিদের ড্রাইভার নিয়োগ করার ক্ষেত্রে আপনারা যেরকম সচেতন, মসজিদের ইমামের নিয়োগের ক্ষেত্রে 19 পর্যন্ত মুসল্লিরা বাসে। 19 বুঝেন তো? উকুন 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 বুঝেন না? উকুনে কি আর চৌকি কি? এরপরও ইমাম সাহেবের ড্রাইভার, মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে কত যাচাই বাছাই। সমাজের ড্রাইভার নিয়োগ করার ক্ষেত্রে যদি এর 1000 ভাগের 1 ভাগও আপনারা সচেতন হতেন, সমাজের অবস্থা আর অনেক ভালো হতো, ঠিক নয় কি? ক্যান্টনমেন্ট থেকে একটা বাস 50 জন খুব ভালো মাপের, খুব ভালো মানের আল্লাহওয়ালা যাত্রী নিয়ে রওনা হয়েছে ঢাকা, কিন্তু ড্রাইভারটা একেবারে আধা পাগল, আবার গত রাতে মেয়াদ উত্তীর্ণ বাংলা মদ খেয়ে একেবারে টাল। এই আল্লাহওয়ালা 50 জন প্যাসেঞ্জারকে গাড়িতে না উঠবার জন্য জনগণ অনেকবার বলেছে, বারবার সতর্ক করেছে, হুজুর উঠেন না। একজন এসে পরামর্শ দিচ্ছে, হুজুর উঠেন না, ওনার গায়ে শার্ট প্যান্ট। যারা যাত্রী ওনারা বললো, আমরা এত বড় মাপের আলেম, আমাদেরকে শার্ট প্যান্ট পরে কথা বলিস, সাহস বুঝেন নাই? তে গেল। আরেকজন এসে বলতেছে, হুজুর উঠেন না, গতকালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার এসে শুনলো না যাত্রীরা। যিনি এবার এসে বললো ওনার দাড়ি ছোট, ওর দাড়ি ছোট, ওর কথা শোনা যাবে না। আরেকজন এসে সতর্ক করলো, বললো যে ওর দাড়ি নাই, ওর সাথে কথাই বলা যাবে না। আরেকজন আলেম এসে বললো যে হুজুর উঠেন না, পরের গাড়িতে যান। বললো যে আপনার আকীদা খারাপ। কি খারাপ? এর শার্ট প্যান্ট পরা, এর দাড়ি নাই, এর দাড়ি ছোট, এর আকীদা খারাপ, এর পাঞ্জাবি কানিফারা, এভাবে বিভিন্ন ফতুয়া দিয়ে সতর্ককারীদেরকে বিভক্ত করে করে শুধু ওনারা উঠে গেলেন। ওনারা খুবই ভালো, খুবই আল্লাহওয়ালা, খুবই বুজুর্গ। গাড়িটা কি যাবে ঢাকা? কোথায় যাবে? সমস্যা কয় জায়গায়? গোটা দেশ আজ ফতুয়াবাজির কারণে, এর দাড়ি ছোট, এর দাড়ি নাই, এর শার্ট প্যান্ট, এর আকীদা খারাপ, শুধু আমরাই ভালো, এই মানসিকতার কারণে গোটা বাংলাদেশ একামতের দিনের জন্য গোটা পৃথিবীর মাঝে সম্ভাবনাময় একটা উজ্জ্বল দেশ হওয়ার পরেও আজ আমরা ফসল ঘরে তুলতে পারছি না। বাংলাদেশ লক্ষ লক্ষ আলেমের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকারের দেশ, হাজার হাজার পীর মাশায়েখের দেশ। এদেশের মতো ইসলামের জন্য এত উর্বর, ইসলামী আন্দোলনের জন্য এত সম্ভাবনাময়, একামতি দ্বীনের জন্য মদিনার আদলে রাষ্ট্র গঠন করার জন্য এত সম্ভাবনাময় রাষ্ট্র পৃথিবীতে আর কমই আছে। শুধু আমাদের এই দলাদলির কারণে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ফলাফল করে তুলতে পারছি। আমাদের দেশে পাগলদের একটা চিকিৎসা কেন্দ্র আছে পাবনা, মেন্টাল হসপিটাল।
50 জন একদম পরিপূর্ণ পাগল নিয়ে কক্সবাজার থেকে একজন অভিজ্ঞ ড্রাইভার রওনা হয়েছে চিকিৎসার জন্য পাবনা যাবে। প্যাসেঞ্জার সবই পাগল, কিন্তু ড্রাইভারটা খুবই ভালো। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে এই 50 জন পাগল নিয়ে গাড়িটাকে পাবনা যেতে পারবে ইনশাআল্লাহ। এই কথাটা বোঝা কি খুব কঠিন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। তাহলে দুনিয়ার শান্তি পরকালে মুক্তির জন্য কার আইন লাগবে? কোন পথে চলা লাগবে? আল্লাহ পাক আমাদের সকলকে যতদিন বেঁচে থাকি কোরআনের পথে চলে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহ আমাদের প্রিয় দেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো। আল্লাহ এই দেশটাকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি আজাদ করে দাও। আমার আলোচনায় যদি কে কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি।